আমার পরে আমরা কয়েকজন একটি তদন্ত কমিটি গঠন করে সত্য বিচার আছে বলে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যদি কেউ তাকে আসলে কয়েকটি নাম আসছে, যদি আসলে আপনারা বলতেছেন আসলে যে গোপনে সাক্ষী, এটা কি সত্যি? মানুষ আসলে এই রমজান মাসে আসলে এই জিনিসগুলো আসলে কি আপনি আসলে কথা হচ্ছে সিয়াম সকলের মাস, রমজান মাস, এই ধরনের তারা কিন্তু আমাদের পূর্বে এই ধরনের আকাঙ্ক্ষা রাখবেন, এটা কখনো কাম্য। যারাই করেছে তারা বিশৃঙ্খলা করে, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছে। আমি এই মুহূর্তে যারা বা কাদের মানুষ হচ্ছে সেটা আমি জানি না, তবে যারাই করেছে যদি কোনো দলের উপায় থাকে অবশ্যই দলগত সেটা ব্যবস্থা করা হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মনে করি যে এখানে যারা ঘটনা করছে সেখানে অপরাধ সম্পৃক্ত আছে, তারা তাদের আইনগত ব্যবস্থা করবে। এবং আমরা এই মুহূর্তে এই এলাকা সম্পূর্ণভাবে শান্ত, এবং আমরা পরবর্তীতে জানার চেষ্টা করবো আসলে ঘটনাগুলি বা তারা এর সাথে সম্পৃক্ত। যদি দলীয় কোনো পর্যায়ের নেতাকর্মী সম্পৃক্ত থাকে আমরা দলীয় সাংগঠনিক ব্যবস্থা করার চেষ্টা করব। আসলে সিনিয়র নেতা হিসেবে আপনি সন্ত্রাসটা কি নিয়ে হয়েছে এবং একটা গাড়িও চালানো হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে, কোনো সূত্রপাত পেলেন কিনা? যখন আসলে এই ধরনের একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, স্বাভাবিক কিছু সুযোগ সন্ধানীরা আছে, তারা কিন্তু এই সুবিধা অনেক কিছু পায়। এই ধরনের যে জিনিসগুলো যেটা ঘোরানো হয়েছে সেটা এই ধরনের বিশৃঙ্খলাকারী সেই সুযোগের সুযোগ নিয়েই কাজটা করছে। সংগঠন সূত্র পেলেন কিনা? সংঘর্ষ কি নিয়ে হয়েছিল সেটা এখনো কিন্তু আমি জানি না। আমি শুধু জানছি যে রাস্তার ওই সাইড এবং ওই সাইড, যেহেতু এখানে ওই সাইড এবং এই সাইড, তাহলে এখানে দুটো গ্রামবাসী হতে পারে, দুটো এলাকাবাসী হতে পারে। এটা এলাকার চেয়ারম্যান আছেন, ওনারা এটা দেখবেন যে আসলে কি কোন জায়গা থেকে এটা সূত্রপাত হয়েছে, এটা আদৌ কি কোনো আমাদের দলীয় নেতাকর্মীরা এখানে সম্পৃক্ত আছে। যদি সম্পৃক্ত থাকে, এটা কিন্তু বলছি যে সম্পৃক্ত থাকে, অবশ্যই আমাদের অঙ্গ সংগঠন যদি থাকে বা আমাদের মাদার সংগঠন থাকে, তাহলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা যারা লাইভে যুক্ত ছিলেন এবং আছেন, আপনারা শুনতে পেলেন যে আসলে কি সিদ্ধান্ত এসেছে। আমরা আসলে যতটুকু দেখতে পাচ্ছি যে আসলে দুপক্ষের সংঘর্ষে কিন্তু উত্তাল ছিল। দাসপাড়া দুটি গ্রামে কিন্তু সংঘর্ষ হয়েছে, এবং এই দেখুন এখানেও কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী এসেছিল, এবং এই যে ইট পাটকেল মানে অবস্থা খুবই ভয়াবহ ছিল। এবং ইতিমধ্যে আপনারা শুনছেন যে আসলে কি ব্রিফ দিয়েছেন আসলে বিএনপি নেতা। যাই হোক, আমরা এতক্ষণ ধরেই লাইভ ছিলাম, আসলে আমরা আপনাকে জানানোর চেষ্টা করেছি কি সিদ্ধান্ত এসেছে সর্বশেষ, সেটি আপনাকে জানানোর চেষ্টা করেছিলাম। এবং ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন এবং দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ইতিমধ্যে আপনাকে জানিয়ে রাখি যে আসলে পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণে এসেছে, এবং আইন শৃঙ্খলা বাহিনী ওরা কিন্তু কঠোর অবস্থানে রয়েছেন। এবং ইতিমধ্যে যারা লাইভে যুক্ত ছিলেন এবং দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আসলে আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি। রবিউল ইসলাম খাজা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং যাওয়ার আগে বলে রাখি আবারও সিলেটের যে খাদিমনগর আসলে শাহজালাল বাজার, দাসপাড়া, তামাবিল রোড সিলেট, এবং সেই শাহজালাল বাজারে কিন্তু দুপক্ষের সংঘর্ষে আসলে আমরা দেখতে পাই যে আসলে কি বলবো, অনেকে আহত হয়েছেন, এবং এই সংঘর্ষের কারণে কিন্তু আতঙ্ক বিরাজ করে অত্র অঞ্চলের মধ্যে। এবং প্রতিটা দোকানের শাটার লাগানো, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা দোকানের শাটার লাগানো। ইতিমধ্যে থমথমে পরিস্থিতি, এবং এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসে আইন শৃঙ্খলা বাহিনী, এবং আইন শৃঙ্খলা বাহিনী আসার ফলে আমরা দেখতে পাই যে মোটামুটি একটা শান্তি বিরাজ করছে। এবং সর্বশেষ যে সিদ্ধান্ত এসেছে সেটি হচ্ছে বিএনপি নেতা যেটা বলছিলেন যে ওনারা খতিয়ে দেখছেন আসলে বিষয়টি কি, এবং কেউ যদি এখানে আসলে অবৈধভাবে বা অন্যায়ভাবে জড়িত থাকে তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, এবং পরবর্তী যাতে এরকম ঘটনা না ঘটে, এবং সেদিকে আসলে কঠোর হুঁশিয়ারি দিয়ে গেলেন। তাছাড়া এখানে আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছেন আপনারা, এবং ওনারা চেষ্টা করছেন আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য, এবং আমরাও চেষ্টা করছি আপনাকে সর্বোচ্চ দেখানোর জন্য। যারা লাইভে আছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে দেখুন, সর্বোচ্চ দেখানোর এবং জানানোর চেষ্টা করতেছি। কি নিয়ে এলাকাবাসীর মধ্যে দ্বন্দ্ব ছিল, আসলে দুইটি গ্রামের মধ্যে আমরা জানতে পারছিলাম। আমরা আসলে অথেন্টিক কোনো নিউজ পাই নাই। আমরা ওই যে আমাদের এলাকাবাসী ফোন করছে যে এখানে দুই এলাকায় সংঘর্ষ হচ্ছে, আমরা আসছি, আমরা শান্ত করার চেষ্টাও করছি, অনেকক্ষণ ধরে আমরা শান্ত রেখেছিলাম। পরবর্তীতে আর এটা সম্ভব হয় নাই। পরে সেনাবাহিনী এসে, আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনী এসে আপাতত ওইটা দুই এলাকাকে শান্ত করে গেছে। আমরা ফার্দার ইনফরমেশন নিয়ে পরবর্তীতে প্রয়োজনে আপনাদের সাথে কথা বলতে। আচ্ছা, এই বিষয়ে কি কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা? এখন পর্যন্ত আসলে আমাদের কাছে নাই।
এরকম তথ্য আমার জানা নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শকবৃন্দ, আমরা কথা বলছিলাম সিলেট সিটি কর্পোরেশন 33 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব দেলোয়ার হোসেন নাদিম ভাই রয়েছিলেন এখানে। ওনার সাথে আমরা সর্বশেষ কথা বলার চেষ্টা করছিলাম এবং বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছিলাম। ইতিমধ্যে দেশ মতো থেকে যারা আমাদের সাথে আছেন প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছিলাম এই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে সিলেট সিটি 4 নং কাদিমপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব ফজলুল ইসলাম আজাদ তিনি রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং তারা কিন্তু বসে রয়েছেন এখানে এবং সার্বিক পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা অসংখ্য বাইক রাস্তায় দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু আসছেন, যারাই খবর পাচ্ছেন তারাই কিন্তু ছুটে আসছেন। দর্শকবৃন্দ, সিলেটের দাসপাড়া নামক স্থানে আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন আপনারা কে যাদের রয়েছেন দর্শকবৃন্দ আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেন। এবং পুলিশের সিলেট মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের উপকমিশনার রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম এবং উনি আসলে কত সুন্দরভাবে বলছিলেন আসলে যে এখানে পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্যটা। তো যাই হোক, যারা আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক কিন্তু আমরা রয়েছে আপনাদের সাথে এখানে বর্তমান পরিস্থিতি আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছিলাম যে অসংখ্য নেতৃবৃন্দ রয়েছেন এখানে আর আমি রয়েছি আপনাদের সাথে এখানে সর্বশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে প্রিয় দর্শক এই জায়গার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কত তৎপরতা এবং বাংলাদেশ সেনাবাহিনীর আর এই বিষয়ে কিন্তু ঠিক আছে আসসালামু আলাইকুম। সর্বশেষ কেমন পরিস্থিতি রয়েছে একটু জানতে চাই আপনাদের কাছ থেকে। এবং অভিযানটা আসলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ ছিল প্রায় 2-2.5 ঘন্টা ব্যাপী, সেই সংঘর্ষ করে একটু জানতে চাই সর্বশেষ কি তথ্য রয়েছে। না, কোনো রকমের সমস্যা ধাওয়া পাল্টাতে হয়েছিল, আমরা যত বাহিনী সেটি আমরা এবং এ বিষয়ে কি কাউকে আটক করা হয়েছে কিনা দেখতে হবে, দেখে জানাতে হবে। ধন্যবাদ আপনাকে। এবং অভিযানটা জানতে চাই আসলে যে সংঘর্ষ ব্যাপারে অভিযানটা অব্যাহত থাকবে কিনা চলমান থাকবে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক আমরা এই বিষয়ে কিন্তু একটু কথা বলার চেষ্টা করবো। সিলেট 4 নং কাদিমপাড়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব বদরুল ইসলাম আজাদ রয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম, ওনার সাথে কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। সর্বশেষ অবস্থা কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল বা কি নিয়ে সংঘর্ষ হয়েছিল একটু জানতে চাই। কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল আমরা কিন্তু আইসা শুধু ভাই ভাঙাইতেছি, কি নিয়ে দ্বন্দ্ব হয়েছিল সে জায়গায় আমরা এখন করতে পারি। ইনশাআল্লাহ এখন পরিস্থিতি শান্ত হয়েছে, পরবর্তীতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, আমরা আছি, আমরা সবাই দেখবো কি নিয়ে দ্বন্দ্ব। এখন আমাদের মানে কি ধন্যবাদ আপনাকে। যাই হোক প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে ধন্যবাদ। জি ঠিক আছে। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা আসলে এই পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করতে সরাসরি সঙ্গে জানাই সিলেটের আমাকে জানতে চাইলে কোন জায়গায় আসলে শাহজালাল বাজার দাসপাড়া সিলেট থেকে সরাসরি সংবাদের মাধ্যমে দেখানোর এবং জানানোর চেষ্টা করছি। আমরা কি